নিখোঁজ ভাইকে খুঁজে পেতে উচ্চ আদালতে শরণাপন্ন বড় ভাই বিমল দাস ও তার পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, 20 দিন আগে তুলামুড়া তাইধুম এসবি স্কুল থেকে বাড়ি আসার পথে বড়পাথারি মোটর স্ট্যান্ড থেকে নিখোঁজ হয় পিয়ারবাড়ি থানাধীন চোত্তাখলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবনগর এলাকার শিক্ষক সহদেব দাস। সে বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিল তুলামুড়া তাইধুম এসবি স্কুলে। গত 27শে ফেব্রুয়ারি স্কুলে গিয়ে দুপুর পর্যন্ত ভাই বাড়িতে না ফেরায় বড় ভাই বিমল দাস এবং পরিবার আত্মীয় স্বজনরা মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে পরবর্তী সময়ে পিয়ারবাড়ি থানায় লিখিতভাবে নিখোঁজ মামলা করেন। বড় ভাই বিমল দাসের অভিযোগ, তার ছোট ভাই শিক্ষক সহদেব দাসকে অপহরণ করে হয়তোবা মেরে ফেলেছে তার স্ত্রী এবং স্ত্রীর বয়ফ্রেন্ড সহ পরিবারের লোকজন। প্রায় 9 মাস আগে সামাজিকভাবে সহদেব দাসের বিয়ে হয় সিদ্ধিনগর এলাকার কাবেরী দাসের সাথে। মাসখানেক ভালোভাবে চলার পর ভাইয়ের জীবনে নেমে আসে অশান্তি। অভিযোগ, সিদ্ধিনগর এলাকার বাসিন্দা সত্যনারায়ণ দেবনাথের সাথে ভাইয়ের স্ত্রী কাবেরী দাসের বিবাহের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সত্যনারায়ণ কাবেরী দাসের বয়ফ্রেন্ড। বিয়ের 3 মাসের মধ্যে কাবেরী তার স্বামীকে নিয়ে নিজ বাড়িতে যায়। তারপর সেখানে বয়ফ্রেন্ড সত্যনারায়ণকে সাথে নিয়ে এবং পরিবারের লোকজন মিলে ভাই সহদেবকে মারধর করে হারপিক খাইয়ে দেয়। ঘটনা বেগতিক বুঝে তড়িঘড়ি সহদেবকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কিছুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা সুস্থ হলে ভাইকে উন্নত চিকিৎসার জন্য এবং সুস্থ করতে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সহদেব সুস্থ হলেও হারপিক খাইয়ে দেওয়ার কারণে এখনও অনেকটাই অসুস্থ রয়েছে, মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। তারপরও কোনো রকমে ইতিমধ্যেই স্কুলে যাওয়া শুরু করে, কিন্তু গত 27শে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বলে অভিযোগ। আমার বাড়ি কি নাম তোমার? আমার নাম বিমল দাস। আমার বাড়ি ভৈরবনগর, ছোটবেলা ভৈরবনগর দাসপাড়া। আমার ছোটো ভাই গত 27 তারিখ স্কুলে গেল। স্কুলে যাওয়ার পথে আমার ভাই স্কুল করে বাড়িতে আর ফিরেনি। স্কুল করার পরে বাড়িতে আর ফিরেনি। কোন স্কুল? তুলামুড়া তাইটুম স্কুল থেকে বাড়ি আর ফিরেনি। মাস্টার বিজ্ঞান শিক্ষকের মাস্টার। আচ্ছা। তো এরপরে আমি অনেকবার কল করলাম। কল করার পরে হেড মোবাইল সুইচ অফ দেখাচ্ছে। আমি এরপরে খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার পরে হেড মোবাইল সুইচ অফ হওয়ার কারণে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। এরপরে শুনলাম বরপাত্র অবধি আইলো অটোওয়ালাগুলোতে। আমি বরপাত্রে নামাই দিলাম। এরপরে আমি বরপাত্রে খোঁজাখুঁজি করলাম। খোঁজাখুঁজি করার এই মোবাইল বন্ধ। আমি এরপরে পাইছি না। এরপরে থানা গিয়ে আমি একটা তারাও জানাইছি, স্যার আমার ভাই স্কুলে গেলো, স্কুল থেকে আর এখনও আসছে না। তারা বলছে তোমরা বলছে কালকে তোমরা একটা মিসিং ডায়েরি করো। কাল থানারে? হ্যাঁ। কোন থানা? পিয়ারবাড়ি থানাতে। পিয়ারবাড়ি থানাতে আমি 27 তারিখ আমার ভাই নিখোঁজ, 28 তারিখে আমি মিসিং ডায়েরি করলাম।